মৃত্যু একটি চিরন্তন বাস্তবতা। এই বাস্তবতার কাছে আমাদের সবাইকে হার মানতে হবে, যেমনি হার মেনেছেন সহকর্মী জয়নাল ভাইয়ের মা। গত 13 জানুয়ারি 2026 তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আজকে আমরা যাচ্ছি খালাম্মার দোয়া অনুষ্ঠানে চাঁদপুরে। সকাল 8:55 শ্যামলী থেকে যাত্রা শুরু করি। ভাবলাম শুক্রবার রাস্তায় তেমন ভিড় থাকবে না। এই যে দুই পাপি বান্দা, কিরে দুই পাপি, ফারুক আইতাছে। কিন্তু 2.5 ঘন্টার জার্নি আমাদের লাগলো 4 ঘন্টা। কাঁচপুর থেকে জ্যাম শুরু হয়ে চাঁদপুরের শ্রীরায়ের চর বাজার পর্যন্ত জ্যাম ঠেলতে ঠেলতে গেলাম। প্ল্যান ছিল সকালের নাস্তা দাউদকান্দিতে করব, কিন্তু দেরি হওয়ার কারণে শুধুমাত্র ফ্রেশ টাইমের একটা বিরতি নিলাম। অবশেষে আমরা দুপুর 1টায় পৌঁছালাম চাঁদপুরের স্যাঙ্গাচর বাজার জয়নাল ভাইয়ের বাড়িতে। ফারুক, কয় ঘন্টা পরে আমরা আইলাম? ফারুক, তুমি এদিকে একটু বিপ করো। কয় ঘন্টা পরে আইলা? 3 ঘন্টা লাগছে। 8:55 কিন্তু আমরা রওনা হয়েছি। আসার কথা 11টায়, আসলে 4 ঘন্টায়। 4 ঘন্টা লাগছে। আজকে সারা রাস্তা আমরা জাম ঠেলতে ঠেলতে আইছি। ড্রিম হাউস, মাশাআল্লাহ, মসজিদ খুবই সুন্দর জায়গা, মাঠ সবই আছে, কর্নার প্লট ভালো, এই রাস্তা পুরো। দিনটি শুক্রবার থাকায় দেরি না করে আমরা জুমার সালাতে অংশ নিলাম। জুমার সালাত শেষে দোয়ার পরে সকল মুসল্লি সহ আমরা জয়নাল ভাইয়ের বাড়িতে তাবারক গ্রহণের জন্য অংশ নিলাম। দেন, হাড়ি দিবেন, হাড় দেন, একটু গোস্ত দেন, আলু দেন। আমি করছি, হ্যাঁ, ওই যে চলতেছে। ঠিক আছে, আল্লাহ করুন। এ ধরনের অনুষ্ঠান যে এস্টিমেট নিয়ে আয়োজন করা হয় তার ডাবলের কাছাকাছি হয়ে যায়। এখানেও তাই হয়েছে, তবে আল্লাহর অশেষ মেহেরবানিতে সুন্দরভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এরপর আমরা খালাম্মার কবর জিয়ারতে যাই, যে গোরস্থানে জয়নাল ভাইয়ের আব্বা সহ অনেককে কবরস্থ করা হয়েছে। এটি তাদের পারিবারিক কবরস্থান, যেটি তাদের বাড়ি থেকে একটু দূরে ভিতরের দিকে অবস্থিত। এখন আমাদের ফেরার পালা। সকল আনুষ্ঠানিকতা শেষ করে বিকাল 3:30টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। না, রবে পা কাটতে ভালো করে নি, সবার নিয়ে আসা হচ্ছিল।